মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন স্নান করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাব ড্রয়িং ক্লাসে। আমার স্যাটারডে করেই থাকে ড্রয়িং ক্লাস। তো এই স্যাটারডে মানে 7th জুন স্কুলে পিটিএম আছে, তখন তো ক্লাস করানো হবে না, তাই আজ যাব ওই ক্লাসগুলো করাতে। হয়ে গেছে আমার সব ক্লাসগুলো, অনেক সকাল সকালই উঠেছিলাম, উঠে ক্লাসগুলো কমপ্লিট করলাম। তারপর স্কুলে এসে স্কুলের কাজ কমপ্লিট করে এখন বসেছি হলিডে হোমওয়ার্কগুলো বানানোর জন্য। ওদের মিড টার্মে যেই সিলেবাসে যেই টপিকগুলো আছে, তো সেইগুলো থেকে কিছু কিছু হলিডে হোমওয়ার্কই যাচ্ছে। আর তো বেশি দিন টাইম নেই, তাই আজই বসে পড়েছি এগুলো করতে। পিপিটিতে করছি, করে তারপর যাব বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা আছে টিউশন। আমাদের ভ্যাকেশন অনেকটাই আছে, 1 মাসের মতো ছিল, তারপর আরও এক্সট্রা 1 উইকের মতো বাড়িয়ে দিয়েছে। তো এখন প্রায় 37 to 38 ডেজের মতো আছে ভ্যাকেশন। তো অনেকটাই হোমওয়ার্ক রেডি করেছি, কিছুটা পিডিএফে যাবে, পিপিটিতে যাবে, মানে পিপিটি ফাইল রেডি করেছি, পিডিএফে পাঠাবো, কিছুটা যাবে ওয়ার্কবুক, কিছুটা হোমওয়ার্ক ফোল্ডারে যাবে। তো সব মিলিয়ে মোটামুটি ওরা প্র্যাকটিস করতে করতে ওদের হয়ে যাবে, সবগুলো কমপ্লিট হয়ে যাবে, প্র্যাকটিসও হয়ে যাবে, সবগুলো ওরা রিভিশনও হয়ে যাবে ওদের। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হয়েও গেছে আমার। ভীষণ টায়ার্ড লাগছে এখন, কারণ অনেক সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং ক্লাস করানো, সেখান থেকে আবার স্কুলে এসে স্কুলের ক্লাস করানো, মানে সত্যিই ভীষণ টায়ার্ড লাগছে। তো ফটাফট এগুলো কমপ্লিট হয়েই গেছে প্রায়। তো লাস্ট যেটুকু বাকি আছে ওইটুকু করে তারপর যাব বাড়ি। আর তো হাতে গোনা কয়েকটা দিন, তারপরে একটু রেস্ট পাবো, কারণ স্কুল বন্ধ থাকবে। এই তো যেইটুকু বাকি ছিল সেইটুকুও কমপ্লিট হয়ে গেছে, এখন সেভ করব, বাস ডান, আজকের জন্য শেষ। যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, সেইভাবে কিছুই খাওয়া হয়নি, তো স্কুলের কাজগুলো কমপ্লিট করে এসছি ব্যাকইয়ার্ডে। এখানে এসে লাঞ্চ করে তারপর যাব বাড়িতে গিয়ে বেশিক্ষণ টাইমও পাবো না, কারণ আজকে অনেকটা লেট হয়েছে স্কুল থেকে বেরোতে। সেখান থেকে আবার যাব সন্ধ্যাবেলা টিউশন পড়াতে। এই দেখো এখানে অর্ডার করেছিলাম মশালা কোক, আর অর্ডার করেছিলাম শেজওয়ান ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলে এসেছি টিউশন ক্লাসে, আর বিকেলের ক্লাসের এটা আমার ফার্স্ট ব্যাচ। তোমরা শুধু শোনো ও কি বলছে, ওর গল্পটা শোনো। আচ্ছা, দুটো অ্যাস্ট্রোনট থাকে তাই তো? একটা হলো রকেট চেক করে, একটা রকেট চালায়, আর পৃথিবী চেক করে বলছিলে যে। এবার পৃথিবীর কি কি হয়, কি কি শরীর খারাপ হয় জানো? হ্যাঁ, জ্বর হয়, মাথা ব্যথা হয়, আর কোমর ব্যথা বলছিলে না? তাহলে তুমি কি পৃথিবীটাকে চেক করে কি করবে, ঠিক করে দেবে? চোখ দিয়ে তুমি তো ডক্টর হবে, সার্জন। আচ্ছা, ও কিন্তু ডক্টর হবে, লিঞ্জিতা ডক্টর হবে, সার্জন হবে, সার্জারি করবে ও। সব দুটোই ভালো, ডক্টরও ভালো, অ্যাস্ট্রোনটও ভালো। আগের দিন আমি এসছিলাম বৈশাখী মেলায়, কিন্তু তখন মা বাবা ভাই কেউই আসেনি। আর আজ বাবাও বাড়িতে ছিল না, ভাইও টিউশন গেছিলো। তা আমার যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে টিউশন, তো মাকে নিয়ে এসছিলাম এখানে। এসে এখন মা দেখছে কি কি নেওয়া যায়, টুকটাক জিনিসগুলো নিচ্ছিল, যেগুলো ঘরের কাজের বা কিছু ইউনিক জিনিস যেটা দেখে পছন্দ হলো। আর আমি এটা নিয়েছি, এই স্মাইলি, এটা পাখা, হাত পাখা, ভীষণ ভালো লাগলো দেখতে আমার, তো এটা নিলাম। আগের দিন যখন মেলায় এসছিলাম তখন ঠিকভাবে দোকানগুলো বসেইনি, 2-4টে দোকান দেখলাম বন্ধ ছিল। তা আমরা ভেবেছিলাম যেহেতু আমাদের লেট হয়েছে তাই তখন হয়তো দোকান বন্ধ হয়ে গেছিলো, বাট আজকে এসে বুঝতে পারলাম ওইগুলো দোকান খোলেই নি, এই কিছুদিন ধরেই দোকানগুলো খুলছে। তারপর আরও কয়েকটা রাইডসও এসছে এখানে, যেটা আগের দিন ছিল না। আর এই দোকানটা দেখে তো মনে হচ্ছে সব জিনিসগুলোই নিয়ে নিই। এই দোকানে এসে দেখছিলাম কি নেওয়া যায়, তো দেখতে দেখতে এটা খুঁজে পেলাম, এই কাচের কচ্ছপটা। তো শুনেছি এটা নাকি গিফট করা ভালো, জানি না কতটা কাজে দেবে, দেখি কেমন কাজ দেয়। তো এটা নিয়েছি আমি গিফট করার জন্য।
এখন এসছি আইসক্রিম খেতে। তো আমি সবগুলো আইসক্রিমই একটু একটু করে টেস্ট করলাম। শেষে আমি চকলেটটাই নিলাম, চকলেটটাই নিতাম আমি, তাও একটু টেস্ট করে দেখলাম। তো আমি আর মা দুজনেই আইসক্রিম নিয়েছিলাম। মা যেহেতু চিকেন খায় না, তো আমাকে সব জায়গায় গিয়ে হয় এগ না হয় ফিশের কিছু আইটেম দেখতে হয়। তো এখানে এসে বেশি খুঁজতে হয়নি, আলাদা একটা দোকানই ছিল, এখান থেকে এই ফিশ কবিরাজি আর আমি ওপরেরটা নিয়েছিলাম চিকেন কাবাব, এই দুটো নিয়েছিলাম। বাকিগুলো খেতে কেমন ছিল জানি না, তবে যে দুটো আইটেম অর্ডার করেছিলাম ওইগুলো ভালোই ছিল খেতে। মেলার একদম শেষের দিকে ছিল এই দোকানটা। তো এই দোকানে যাওয়ার পথে আমি দেখিনি যে সফটিরও দোকান বসেছে। তো আসার সময় দেখছি যে এখানে সফটি আছে, তো একটা সফটি নিয়েছিলাম, মা খায়নি, আমি খেয়েছিলাম। মা মেলায় আসার পর থেকেই বলছিল যে চল না একবার খেলি। তা আমি মাকে বলছিলাম যদি পরে খেলে কিছু না পাও তখন। তো মা বললো ঠিক আছে, একবার ট্রাই করেই দেখি না। তো একটাই মা খেললো, কিছু পায়নি সেখান থেকে। যাই হোক, মার ইচ্ছে ছিল খেলার, খেলেছে। আমি কখনো খেলি না, বাট আমার দেখতে ভালো লাগে এই গেমগুলো। মেলা থেকে বেরোনোর আগে মার চোখে এই দোকানটা পড়েছে, আর দোকানের মধ্যে লেখা ছিল 5 পিস নিলে 1 পিস ফ্রি। তো মা এই 20 টাকা বাঁচানোর চক্করে 60 টাকা আরও এক্সট্রা খরচ করলো। মাকে আমি বললাম, বোঝালাম যে তুমি 20 টাকা বাঁচানোর জন্য 60 টাকা কিন্তু খরচা করছো। মা বলে ঠিক আছে থাক না। তো তারপরে এই ছোট ছোট জিনিসগুলো কিন। মাকে বুঝিয়ে আর কোনো লাভ হলো না, শেষে মা কিনলই। অনেক ঘুরে নিয়েছি মেলায়, অনেকক্ষণ আগেই এসছি, 2-2.5 ঘন্টা হয়ে গেল মেলায় আছি। তো এখন বেরোনোর পালা। আজ ওয়েদারটাও ভালো নেই, সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হচ্ছিল, রাতেও বৃষ্টি হতে পারে। তো বেশি লেট না করে এখনই বেরিয়ে যাব। হয়ে গেল। আজ ভ্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।